আসসালামু আলাইকুম। অধ্যায় 4 এর প্রথম পর্বে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো আমাদের এই পর্বের শিরোনাম হলো পর্যায় সারণীর পটভূমি ও বৈশিষ্ট্য। তো চলো আমরা দেখি যে এখান থেকে আমাদের কোন কোন এমসিকিউ গুলো বেশ গুরুত্বপূর্ণ, আমরা সেই এমসিকিউ গুলো সমাধান করার চেষ্টা করি। আচ্ছা দেখো, শুরুতেই বলেছে যে ল্যাভয়েসিয়ে কতটি মৌল নিয়ে ছক তৈরি করেছিলেন, অর্থাৎ বিজ্ঞানী ল্যাভয়েসিয়ে তো সর্বপ্রথম পর্যায় সারণী নিয়ে কাজ করেছিলেন। তিনি মূলত এটা যাত্রাটা স্টার্ট করেছেন। তো ল্যাভয়েসিয়ে যখন পর্যায় সারণী নিয়ে কাজ করেছিলেন তখন আমাদের মৌলের সংখ্যা ছিল কতটি? 33টি। তো আমরা এখন এই 33টি মৌল বা তিনি ধাতু এবং অধাতু ভিত্তিতে পর্যায় সারণীকে সাজানোর চেষ্টা করেন, এই বিষয়গুলোই আমরা এখন জানার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমরা শুরুতে কি পাচ্ছি? আমরা শুরুতে পাচ্ছি যে বিজ্ঞানী ল্যাভয়েসিয়ে কতটি মৌল নিয়ে ছক তৈরি করেছেন। অ্যান্সার কত হবে? 33টি মৌল নিয়ে তিনি এই পর্যায় সারণী বা তার পিরিয়ডিক টেবিলের সে যাত্রাটা তিনি শুরু করেছিলেন। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্নে আমাদেরকে কি বলেছে যে ল্যাভয়েসিয়ে কিসের ভিত্তিতে মৌলিক পদার্থসমূহকে দুই ভাগে ভাগ করেন? ধাতু এবং অধাতু। সো বিজ্ঞানী ল্যাভয়েসিয়ে ধাতু এবং অধাতুর ভিত্তিতে মৌলিক পদার্থসমূহকে দুই ভাগে ভাগ করেন। তিনি ধাতুদেরকে একটা গ্রুপ করেন এবং অধাতুদেরকে আরেকটা গ্রুপ করেন। গেল 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন বলছে দেখো যে প্রথম অবস্থায় পর্যায় সারণীতে মৌলসমূহকে সাজানো হয়েছিল কিসের ভিত্তিতে? যতক্ষণ না পর্যন্ত পারমাণবিক সংখ্যা আবিষ্কার হয়েছে এর আগ পর্যন্ত আমরা পর্যায় সারণীকে পারমাণবিক ভরের ভিত্তিতে সাজিয়েছিলাম। সো এখানে কি হবে? পারমাণবিক ভর। সো সঠিক অ্যান্সারটা কত হবে? খ নাম্বার। 3 এর সঠিক অ্যান্সারটি হবে খ নাম্বার, পারমাণবিক ভর অনুযায়ী মৌলসমূহকে সাজানো হয়েছিল। 4 নাম্বার দেখো, অষ্টক তত্ত্বের প্রবর্তক কে? অষ্টক তত্ত্বের প্রবর্তক কে? কে বলতো? জন নিউল্যান্ড। বিজ্ঞানী জন নিউল্যান্ড ইনি বলেছিলেন যে যে কোনো গ্রুপ মানে যে কোনো একটা মৌলের ধর্ম তার ভর অনুযায়ী 8 নাম্বার মৌলের ধর্মের সাথে মিলে যাবে। তো এই জন্য বিজ্ঞানী নিউল্যান্ডকে অষ্টক তত্ত্বের জনক বলা হয়। আচ্ছা, 5 নাম্বার প্রশ্ন দেখো, নিউল্যান্ডের অষ্টক সূত্রের মূল ভিত্তি কি ছিল? তো নিউল্যান্ড যখন অষ্টক সূত্র প্রদান করেছিল তখন মূলত পারমাণবিক ভর আবিষ্কার হয়েছে। তো আমরা তখন পুরো পর্যায় সারণীকে পারমাণবিক ভরের ভিত্তিতে সাজিয়েছিলাম। তো নিউল্যান্ডের পর্যায় সারণীর মূল ভিত্তি ছিল কি? পারমাণবিক ভর। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাচ্ছি। দেখো নেক্সট প্রশ্ন যে ত্রয়ী সূত্র কে প্রদান করেন? ত্রয়ী সূত্র কে প্রদান করেন? ত্রয়ী সূত্র প্রদান করেন বিজ্ঞানী ডোবে রাইনার। কে প্রদান করেন? বিজ্ঞানী ডোবে রাইনার ত্রয়ী সূত্র প্রদান করেন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, কত সালে ত্রয়ী সূত্র আবিষ্কৃত হয়? অর্থাৎ ত্রয়ী সূত্র এটা কত সালে আবিষ্কার হয়? তো বিজ্ঞানী ডোবে রাইনার 1829 খ্রিস্টাব্দে বা 1829 সালে তিনি ত্রয়ী সূত্র প্রদান করেন। ওকে, নেক্সট দেখো, জে ডাব্লিউ ডোবে রাইনার ত্রয়ী মৌল কোনটি? এখানে যে অপশনগুলো রয়েছে সেখানে ত্রয়ীর মৌল কোনটি? আচ্ছা, এখন ত্রয়ী সূত্রটা কি সেটা তোমাদেরকে একটু জানতে হবে। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম হবে অ্যান্সার। ত্রয়ী সূত্র হচ্ছে যে আমাদের যে কোনো গ্রুপের পাশাপাশি 3টা মৌলের ক্ষেত্রে প্রথমটার ভর তৃতীয়টার ভরের যোগফলের গড় দ্বিতীয়টার ভরের সমান বা কাছাকাছি হবে। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি লিথিয়ামের ভর কত বলতো? লিথিয়ামের ভর হচ্ছে পটাশিয়াম 39, লিথিয়ামের ভর হচ্ছে 7 প্লাস পটাশিয়াম কত? 39, 39 এর 7 কত হয় বলতো? 46, তাই না? 46 কে যদি 2 দ্বারা ভাগ করো রেজাল্ট কত আসবে? রেজাল্ট আসবে 23। রেজাল্ট কত আসবে? 23। সো 39 যোগ 1 46, 46 ভাগ 2 সমান সমান আমরা এখান থেকে ফলাফল কত পেতে পারি? 23 পেতে পারি। সো আমাদের 8 এর সঠিক অ্যান্সারটা কত হবে? 8 এর সঠিক অ্যান্সারটা হবে ক নাম্বার। 9 নাম্বার প্রশ্ন দেখো কি বলতেছে যে ত্রয়ী সূত্রকে সমর্থন করে কারা কারা? আমরা তো জানি যে ত্রয়ী সূত্র একই গ্রুপের মধ্যে কাজ করবে। নাম্বার 1 শর্ত হচ্ছে এটা যে ত্রয়ী সূত্র গ্রুপের মধ্যে কাজ করবে। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়ামের কাহিনী তো অলরেডি আমরা একটু আগে দেখলাম। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এরাও কিন্তু তোমার ত্রয়ী সূত্রকে সমর্থন করবে। ত্রয়ী সূত্রকে সমর্থন করবে। ওকে, তো ক্যালসিয়াম, এই কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন এরা করবে না। কেন এরা করবে না? কারণ কিন্তু এরা একই পর্যায়ের, একই গ্রুপের না। কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন এরা একই পর্যায়ের মৌল বাট একই গ্রুপের না। যেহেতু এরা একই গ্রুপের না সেহেতু এরা ত্রয়ী সূত্রকে সমর্থন করবে না। সো 1 এবং 2 সঠিক অ্যান্সারটা কত হবে? সঠিক অ্যান্সারটা হবে ক নাম্বার। সঠিক অ্যান্সারটা হবে ক নাম্বার। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, ডোবে রাইনারের ত্রয়ী হিসেবে পরিচিত প্রথম ত্রয়ীর মৌলগুলোর যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কত? ফাইন। তো এখানে প্রশ্নটা একটু বুঝতে হবে। ডোবে রাইনার প্রথম কাদেরকে ত্রয়ী মৌল হিসেবে চিহ্নিত করেন? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাই না? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এদেরকে ফার্স্ট ত্রয়ী সূত্র হিসেবে সে চিহ্নিত করেন। এখন এরা সবাই কোন গ্রুপের মৌল? এরা সবাই গ্রুপ 17 এর মৌল। গ্রুপ 17 এর মৌলের যোজ্যতা খেয়াল করো, যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কত? গ্রুপ 17 এর মৌলের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কত? আচ্ছা, অ্যান্সার হবে 1। মূলত এখানে যোজ্যতা কথা না দিয়ে যদি আমি বলি যে যোজনী কত, গ্রুপ 17 এর মৌলগুলোর যোজনী কত,
তাহলে কিন্তু আমার অ্যান্সারটা হবে 1, কেননা গ্রুপ 17 এর মৌলগুলোর সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন থাকে 7টা, সে একটা ইলেকট্রন গ্রহণ করে 8 বা অষ্টক পূর্ণ করতে পারে, বিধায় এখান থেকে আমরা অ্যান্সার হিসেবে 1 নিব। এখান থেকে আমরা অ্যান্সার হিসেবে কি নিব? 1 নিব। ওকে, তো গেল এটা। তো 10 নাম্বারটা আমরা বুঝতে পেরেছি। 11 নাম্বার, মেন্ডেলিভ কত সালে পর্যায় সূত্র প্রদান করেন? মেন্ডেলিভ কত সালে পর্যায় সূত্র প্রদান করেন? বিজ্ঞানী মেন্ডেলিভ 1869 খ্রিস্টাব্দে। বিজ্ঞানী মেন্ডেলিভ 1869 খ্রিস্টাব্দে পর্যায় সূত্র প্রদান করেন। মেন্ডেলিভ 1869 খ্রিস্টাব্দে পর্যায় সূত্র প্রদান করেন। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো কি বলতেছে। নেক্সট প্রশ্নে বলতেছে মেন্ডেলিভের পর্যায় সারণীর মূল ভিত্তি কি ছিল? মেন্ডেলিভের পর্যায় সারণীর মূল ভিত্তি ছিল পারমাণবিক ভর সংখ্যা। কেননা আমরা তখন কিন্তু হেনরি মোসলে যতক্ষণ না পর্যন্ত পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেছে, এর আগ পর্যন্ত পর্যায় সারণীর মূল ভিত্তি হিসেবে পারমাণবিক ভর সংখ্যাকেই বিবেচনা করা হতো। আচ্ছা, নেক্সট দেখো মেন্ডেলিভ কতটি আবিষ্কৃত মৌল নিয়ে পর্যায় সারণী তৈরি করেন? মেন্ডেলিভ মূলত 63টি মৌল নিয়ে তিনি এই পর্যায় সারণীর যে চার্ট, সেই চার্ট তিনি তৈরি করেছিলেন। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, যে বিজ্ঞানী মেন্ডেলিভের প্রথম পর্যায় সারণীতে কলাম সংখ্যা ছিল কতটি? কলাম মানে গ্রুপ। তাহলে বিজ্ঞানী মেন্ডেলিভের প্রথম পর্যায় সারণীতে কলাম সংখ্যা ছিল 8টি। কতটি হবে? 8টি। গ নাম্বার সঠিক অ্যান্সার। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কি বলতেছে দেখো, মেন্ডেলিভের পর্যায় সারণীতে কতটি আনুভূমিক সারি ছিল? আনুভূমিক সারি বলতে মূলত পর্যায়কে বোঝানো হয়। তাহলে মেন্ডেলিভের পর্যায় সারণীতে আনুভূমিক সারি ছিল কতটি? আনুভূমিক সারি ছিল 12টি। তাহলে আমাদের গ্রুপ ছিল 8টা, পর্যায় ছিল 12টা। ওকে, ফাইন। নেক্সট প্রশ্ন দেখো, মেন্ডেলিভের পর্যায় সারণীতে আনুভূমিক সারি এবং কলামের সংখ্যা ছিল কতটি? তো ফার্স্টে আনুভূমিক সারি মেনশন করছে, তাহলে ফার্স্টে হবে 12, তারপরে হবে 8। তাহলে গ নাম্বারটা 12, 8, কেননা আনুভূমিক সারি ছিল কতটি? 12টি, আর খাড়া কলাম ছিল কতটি? 8টি। গেল এইটুকু। নেক্সট প্রশ্ন দেখো, কোন বিজ্ঞানী, কি বলতেছে, কোন বিজ্ঞানী পর্যায় সারণীতে আর্গনকে পটাশিয়ামের আগে স্থান দিয়েছেন? কোন বিজ্ঞানী? বিজ্ঞানী মেন্ডেলিভ। কেন? কারণ আমরা যেহেতু ভরের ভিত্তিতে সাজিয়েছিলাম, পটাশিয়ামের ভর 39 আর আর্গনের ভর কত? 40। তাহলে অবশ্যই ভরের ভিত্তিতে পটাশিয়ামটা আগে যাবে, আর্গনটা পরে যাবে। যেহেতু আর্গনের ভর বেশি, সে সিরিয়াল অনুযায়ী পরে আসবে, পটাশিয়ামের ভর কম, সে সিরিয়াল অনুযায়ী আগে আসবে। আচ্ছা, এবার নেক্সট প্রশ্ন যাচ্ছি। আধুনিক পর্যায় সূত্র আবিষ্কৃত হয় কত সালে? আধুনিক পর্যায় সূত্র আবিষ্কৃত হয় কত সালে? 1913 সালে। বিজ্ঞানী হেনরি মোসলে আসলে এটা আবিষ্কার করেন, বা হেনরি মোসলে আসলে এটা সম্পর্কে মতবাদ দেন। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, কোন বিজ্ঞানী পারমাণবিক সংখ্যার ধারণা দেন? কোন বিজ্ঞানী পারমাণবিক সংখ্যার ধারণা দেন? তো আমরা বললাম যে বিজ্ঞানী হেনরি মোসলে। বিজ্ঞানী হেনরি মোসলে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, মোসলে কত সালে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন? মোসলে 1913 সালে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন। অর্থাৎ যখন থেকে আমাদের আধুনিক পর্যায় সারণীর যাত্রা শুরু হয়, মানে এই আধুনিক পর্যায় সারণীর যাত্রা শুরুই হয়েছিল বিজ্ঞানী মোসলে এর পারমাণবিক সংখ্যা আবিষ্কারের মাধ্যমে। সো এখানে সঠিক অ্যান্সারটা হবে 1913 সাল, ঘ নাম্বার। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, আইইউপ্যাক কর্তৃক স্বীকৃত মৌলের সংখ্যা কতটি? অর্থাৎ এখন বর্তমানে আমাদের ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এখান থেকে আমরা মোট 118টি মৌলের স্বীকৃতি দেওয়া হয়েছে, যেটা তোমাদের কেমিস্ট্রি বইয়ের মধ্যে আছে। তাহলে আমরা বলতে পারি যে আইইউপ্যাক কর্তৃক আমাদের মোট স্বীকৃত মৌলের সংখ্যা 118টি। আচ্ছা, নেক্সট প্রশ্ন, পর্যায় সারণীতে খাড়া স্তম্ভ কতটি? খাড়া বলতে কি, অর্থাৎ যেগুলো লম্বাভাবে আছে, যেগুলোকে আমরা গ্রুপ সংখ্যা হিসেবে চিনি। তো পর্যায় সারণীতে খাড়া স্তম্ভ কতটি হবে? 18টি। আধুনিক পর্যায় সারণীর এখন যা আলোচনা হচ্ছে, এটি কিন্তু আধুনিক পর্যায় সারণীর। পর্যায় সারণীর কোন গ্রুপে মৌলের সংখ্যা সর্বাধিক? গ্রুপ 3। কেন বলতো? কারণ গ্রুপ 3 এর মধ্যেই কিন্তু আমার ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজের মৌলগুলো রয়েছে। সো যেহেতু ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজের মৌলগুলোকে আমরা গ্রুপ 3 এর মধ্যে পাচ্ছি, সো গ্রুপ 3 এই মৌলের সংখ্যা সর্বাধিক হবে। কোন গ্রুপে মৌলের সংখ্যা সব থেকে কম? কোন গ্রুপে মৌলের সংখ্যা সব থেকে কম? এটা হচ্ছে গ্রুপ 12। এখানে মৌলের সংখ্যা যে মানে অর্থাৎ কম্পেয়ার টু এদের সাথে যদি কম্পেয়ার করি 13, 14, 15, এই তিনটা গ্রুপের সাথে কম্পেয়ার করলে গ্রুপ 12তে মৌলের সংখ্যা সব থেকে কম। যেহেতু ডি ব্লক এরা এবং এদের পর্যায় 4 থেকে শুরু হয়েছে, সেই জন্য এরা সব থেকে পিছানো। আচ্ছা, পর্যায় সারণীর 3 নং গ্রুপে কয়টি মৌল রয়েছে? পর্যায় সারণীর 3 নং গ্রুপে কয়টি মৌল রয়েছে? 3 নং গ্রুপে মৌলের সংখ্যা কতটি বলতো? 32টি। ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজ সহ মোট মৌলের সংখ্যা কতটি 3 নং গ্রুপে? 32টি। আচ্ছা, এবারে দেখো পর্যায় সারণীর পঞ্চম পর্যায়ে মৌলের সংখ্যা কতটি? পঞ্চম পর্যায়ে, এখানে তোমাকে পর্যায় মেনশন করে দিয়েছে যে পর্যায় সারণীর পঞ্চম পর্যায়ে মৌলের সংখ্যা কতটি? পঞ্চম পর্যায়ে মৌলের সংখ্যা 18টি। পঞ্চম পর্যায়ে মৌলের সংখ্যা 18টি। আচ্ছা,
পর্যায় সারণীর ব্যতিক্রমী পর্যায়গুলো কত, অর্থাৎ ব্যতিক্রম ডিফারেন্স পর্যায়গুলো কত কত হতে পারে। এখানে অ্যান্সার হবে ষষ্ঠ ও সপ্তম পর্যায়কে আমরা ব্যতিক্রমধর্মী পর্যায় বলি। আচ্ছা, কেন ষষ্ঠ ও সপ্তম পর্যায়কে ব্যতিক্রমধর্মী পর্যায় বলি? কারণ এই পর্যায়ের মধ্যে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজের মৌলগুলো বিদ্যমান। যেহেতু ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজের মৌলগুলো এই পর্যায়ের মধ্যে বিদ্যমান, এই জন্য এদেরকে ব্যতিক্রমধর্মী পর্যায় বলা যায়। আচ্ছা, নেক্সট প্রশ্ন, পর্যায় সারণীতে ল্যান্থানাইট মৌলের সংখ্যা কতটি? ল্যান্থানাইট মৌলের সংখ্যা 15টি। ল্যান্থানাইট মৌলের সংখ্যা কতটি? ল্যান্থানাইট মৌলের সংখ্যা 15টি। অ্যাক্টিনাইট সিরিজের মৌলের সংখ্যা কতটি? অ্যাক্টিনাইট সিরিজের মৌলের সংখ্যা 15টি। যেহেতু ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজ সেম বা সমান, তাহলে এখানে ল্যান্থানাইট মৌলের সংখ্যাও 15টি, অ্যাক্টিনাইট মৌলের সংখ্যাও 15টি। ওকে ফাইন, আমরা যাচ্ছি নেক্সট প্রশ্ন। দেখো কি বলতেছে যে অ্যাক্টিনাইট সারির মৌলগুলো কোন পর্যায়ে অবস্থিত। আচ্ছা, অ্যাক্টিনাইট সারির মৌলগুলো কোন পর্যায়ে অবস্থিত? ল্যান্থানাইট তারপর অ্যাক্টিনাইট, তাহলে কত পর্যায়ে হবে? সপ্তম পর্যায়ে। ঠিক আছে, অ্যাক্টিনাইট সিরিজের মৌলগুলো সপ্তম পর্যায়ে অবস্থিত। অ্যাক্টিনাইট সারির মৌলসমূহের পারমাণবিক সংখ্যা কত? অ্যাক্টিনাইট সিরিজের মৌলগুলোর পারমাণবিক সংখ্যা কত? 89 থেকে 103। অ্যাক্টিনাইট সিরিজ কিন্তু 89 থেকে 103 পর্যন্ত অ্যাক্টিনাইট সিরিজের মৌলগুলোকে দেখা যায়। আচ্ছা, সর্বশেষ প্রশ্ন দেখো, এখানে যেটা বলতেছে আমাদের দুইটা মৌল আছে, সরি একটা মৌল সম্পর্কে তথ্য পাচ্ছি আমরা। ওয়াই এর প্রোটন সংখ্যা 26 আর ভর সংখ্যা 57। এখন বলতেছে যে ওখানে ওয়াই একটি প্রতীক মাত্র, কোনো প্রচলিত মৌলের প্রতীক হিসেবে ব্যবহার করা হচ্ছে না। ওয়াই মৌলটি কি? দেখো অবস্থান্তর মৌল। এখন ফার্স্ট অফ অল কোশ্চেন, ওয়াই মৌলটি কে আসলে? ওয়াই মৌলটি আয়রন। সো আয়রন যেহেতু 26, পারমাণবিক সংখ্যা 26, তাহলে অবশ্যই এটি আয়রন বা এফি মৌল হবে। তাহলে এটি একটি অবস্থান্তর মৌল। নাম্বার 2, নিজস্ব বর্ণ আছে, হ্যাঁ এটাও সত্য। আর নাম্বার 3, ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়মে হয়, এটাও সত্য। সো এখানে সঠিক অ্যান্সার কত? 33 এর সঠিক অ্যান্সার কত হবে? 33 এর সঠিক অ্যান্সারটি হবে ঘ নাম্বার। দেখো তিনটা অপশনই কিন্তু এখানে মিলে যাচ্ছে, তিনটা অপশনই এখানে মিলে যাচ্ছে। ওকে, তো তাহলে আমি এখান থেকে ঘ নাম্বার বলতে পারবো। তো আশা করতেছি তোমরা এইটুকু অ্যান্সার প্রপারলি বুঝতে পেরেছো।